রঙিন এই পৃথিবী সরতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, বলেন না, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেরি মেলা। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেরি মেলা। কেহ বা ডাকিবে মামা বলে, কেহ বা ডাকিবে বাবা বাবা বলে, সারা তো দিবে না জননী। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, পৃথিবীর মানুষ, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নিয়ামত তোমাদের জন্য পাঠাইলাম, যতগুলো নিয়ামত তোমাদের জন্য দান করেছি, এই নিয়ামতের ভোগ করার পর, নিয়ামত যখন পৃথিবীর মানুষরা ভোগ করবে, এই নিয়ামতগুলো পৃথিবীর মানুষরা যখন গ্রহণ করবে, এক নাম্বার আমি আল্লাহকে যখন খুশি করে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার প্রতি সঙ্গে সঙ্গে সন্তুষ্ট হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, আমি যেই নিয়ামতগুলো তোমাদের জন্য দান করলাম, এই নিয়ামতের মধ্য থেকে যেই মানুষ এই নিয়ামতগুলো ভোগ করলো আর আমি আল্লাহর শুকরিয়া যাপন করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা যাপন করলো, আমি আল্লাহ তাআলা তাদের নিয়ামতের মধ্যে আরো বারাকা দিয়ে দিলাম। বলুন আল্লাহু আকবার। পরের অংশে আল্লাহ তাআলা বলছেন, লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষ, যারা আমার নিয়ামত ভোগ করলো, আমার দেওয়া নিয়ামত খাইলো, অথচ আমি আল্লাহ তাআলার শুকরিয়া যাপন করলো না, আমি তাদের থেকে নিয়ামত ছিনায় নিব আর তাদেরকে শক্ত আযাব দিয়ে দিব। বলুন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর দয়া চাই আমরা, না আল্লাহর আযাব গজব চাই? কথা বলে না, আল্লাহর দয়া দরকার আছে না নাই? আল্লাহর দয়া কে কে চায়? দেখে এক হাত তুলে আল্লাহকে দেখান তো, কে কে আল্লাহর দয়া চায়? নারে তাকবীর। আজকে মাহফিল থেকে আপনারা কমিটমেন্টস করবেন, ওয়াদাবদ্ধ হবেন, মাহফিলের শেষ, একেবারে শেষ না হওয়া পর্যন্ত যাবেন না ইনশাআল্লাহ। ওই যে বলার সঙ্গে সঙ্গে উঠে যাওয়া শুরু করছে। আমার ভাইয়েরা, এবার আসেন, আল্লাহ তাআলা বলেন, পৃথিবীবাসী, তোমাদের জন্য আমি নিয়ামত পাঠাইলাম,
এই নিয়ামতের মধ্য থেকে তোমরা কেমন করে ভোগ করবা? তোমরা আমার নিয়ামত করে যেমন আমার নিয়ামতগুলো যেমন করে ভোগ করো, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, তোমাদেরকে আমি নিয়ামত বৃদ্ধি করব। আর যারা আমার নিয়ামতের মধ্য থেকে নিয়ামত পাইলো, নিয়ামত ভোগ করলো, অথচ শুকরিয়া যাপন করলো না, আমি আল্লাহ তাদের থেকে নিয়ামত তুলে নিয়ে দুনিয়ার মধ্যে আযাবের মধ্যে ফেলে দেব। বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু এই পৃথিবীর জমিনে রয়েছে সব কিছু এই কোরআনুল কারীমের মধ্য দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গুড ইজ দ্য লাইফ, গুড ইজ দ্য লাইফ। এইটা হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এইটা যদি কোনো মানুষ নিজের জীবনের সাথে লাগাইতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষটাকে আদর্শবান, নেককার, ইমানদার, মুত্তাকিন মানুষ বানায় দেব। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন গুড অফ দ্য লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। বনি ইসরায়েলের একজন আবেদ ছিল। কি ছিল? আবেদ ছিল। দেখেন আল্লাহর দয়া আমাদের কতটুকু দরকার। এই আবেদকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে বলবেন, আবেদ, উইথ মাই মার্সি, আমার দয়ায় জান্নাতের মধ্যে চলে যাও। কোথায় যাও? জান্নাতে চলে যাও। উইথ মাই মার্সি গো টু দ্য হেল প্যারাডাইস, আমার দয়ায় তুমি জান্নাতের মধ্যে চলে যাও। এবার আবেদ বলছে, আল্লাহ, দুনিয়াতে তো আমি আমল কম করি নাই, নামাজ তো কম পড়ি নাই, রোজা তো কম রাখি নাই, হজ তো কম করে নাই, আপনার দয়া আমার কোনো দরকার নাই। বালবি আমালি, আমার আমল দিয়ে আমি জান্নাতে যেতে চাই। কি দিয়ে আমল জান্নাতে যাবে? আমল দিয়ে জান্নাতে যেতে চাই। কে বলছেন? আবেদ বলছে। তো আল্লাহ তাআলা অবাক হয়ে গিয়ে বলবেন, তুমি দুনিয়াতে এত আমল করেছো, দেখি তোমার আমল নামায় কি কি আমল আছে একটু দেখাও। তখন ওই আবেদটা নিজের জীবনের যতগুলো আমল রয়েছে, ভালো কাজ রয়েছে, এই সব কিছুর নেকি আল্লাহর সামনে তুলে ধরবেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আচ্ছা, তুমি যে দুনিয়াতে এই যে এতগুলো আমল করেছো, তুমি কি জানো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পৃথিবীর মানুষদেরকে যে নিয়ামতগুলো দিয়েছি, এই নিয়ামতের কাছে তোমার আমল তুচ্ছ। তখন আবেদ বলবে, আল্লাহ প্রমাণ করে দেখান। কি বলবে? প্রমাণ করে দেখান। এবার আল্লাহ বলবে, ঠিক আছে, তোমার জীবনের সারা জিন্দেগির আমল আমি আল্লাহ তাআলা এক পাল্লায় দিয়ে দিব। আর আমি আল্লাহ যে নিয়ামতগুলো তোমাদেরকে দান করেছি তার মধ্যে তোমার যে দুইটি চোখ দিয়েছি, দুইটি চোখ নয়, একটি চোখ নিয়ে আমি এক পাল্লায় রাখবো। যদি চোখের পাল্লাটি ভারী না হয়ে তোমার আমলের পাল্লাটি ভারী হয়ে যায়, হিসাব অনুসারে তুমি জান্নাতে চলে যাবা। আর যদি চোখের পাল্লাটি ভারী হয়ে যায়, তাহলে তুমি জাহান্নামে চলে যাবা। আবেদ বলছে, আল্লাহ ঠিক আছে, আপনি পরীক্ষা করতে পারেন। আমার ভাইয়েরা, এবার যখন আবেদের আমলগুলো এক পাল্লায় দেওয়া হয়েছে, আর আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের পক্ষ থেকে আমাদের যে চোখগুলো আল্লাহ তাআলা দান করেছে, এই চোখের মধ্য থেকে একটি চোখ আল্লাহ রাব্বুল আলামিন এক পাল্লায় দিয়েছেন। মুহূর্তের মধ্যে চোখের পাল্লাটা ভারী হয়ে গিয়েছে। বলুন আল্লাহু আকবার। এবার আল্লাহ বলছে, গো টু দ্য হেল ফায়ার, তুমি জাহান্নামে চলে যাও। কোথায় যাও? জাহান্নামে চলে যাও। আবেদ বলছে, আল্লাহ মাপও চাই, দোয়াও চাই, আল্লাহ জাহান্নামে যেতে পারবো না। আল্লাহ বলছেন, পৃথিবীর কোনো মানুষ আমার রহমত ছাড়া, আমার বরকত ছাড়া, আমার দয়া ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কোনো মানুষ আল্লাহর দয়া ভালোবাসা ছাড়া জান্নাতে যেতে পারবে না। তাহলে আল্লাহ তাআলার দয়া ভালোবাসা ছাড়া জান্নাতে যদি না যাওয়া যায়, এবার আসেন আল্লাহর কাজগুলো করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুন ফিরদাউসিন যুলা। চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় পৃথিবীর মধ্যে যে মানুষগুলো জান্নাতের সুসংবাদ পেতে চায়, তারা যেন কাজ করে তিনটি। কয়টি কাজ? কে বলেছেন? জোরে বলতে হবে। কে বলেছেন? আরো জোরে, আরো জোরে, জোরছে বলেন।
আল্লাহ বলছেন তিনটি কাজ পৃথিবীর মানুষ যদি করতে পারে, আমি আল্লাহ তাআলা বিশ্ব নবীকে জানায় দিলাম, ও নবী, ওই মানুষটার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরওয়াজা খুলে দেব। বলুন সুবহানাল্লাহ। তিনটি কাজ কি কি শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছে, এক নাম্বার, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবারের আওয়াজ মর্দে মুজাহিদের মতো দিতে হবে। আমরা মুসলিমরা কখনোই ভিতর জাতি নয়, মুসলিমরা সিংহের জাতি। কথা বলেন ঠিক কিনা? গত 17 বছর যাবৎ মুসলিমরা ভয়ে ভয়ে থেকেছে। এবার মুসলিমরা প্রমাণ করে দিবে পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর জমিনে একমাত্র কর্তৃত্ব চলবে বাংলার জমিন থেকে শুরু করে নিয়ে যেখানে মুসলমানেরা থাকবে, মুসলমানদের কর্তৃত্ব চলবে। হিন্দু নাস্তিক আস্তিক তাদের কোনো কর্তৃত্ব আমরা মেনে নিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? সকলেই বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, খারাপ লাগছে? কষ্ট লাগছে? শেষ করে দেব, আমার পরে মেহমান আছে। আমি একটু অল্প সময় আপনাদের কাছে থেকে নিয়েছি, পয়েন্ট বাই পয়েন্ট কয়েকটা কথা বলবো। শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ তাআলা আমার আপনার জন্য কাজ করার কথা কয়টা বললেন? 3টা কাজের কথা বলেছেন। দেখেন, এই 3টা কাজ পৃথিবীর কোন মানুষ যদি দুনিয়ার জমিনে করে যেতে পারে, আল্লাহ বলছে তার জন্য জান্নাত রয়েছে। জান্নাত কেমন জায়গা দেখেছেন? কখনো স্বপ্নেও দেখা গিয়েছে নাকি? কখনো কল্পনা করা গিয়েছে? কখনো উপলব্ধিও করা যায়নি? কথা বলেন ঠিক কিনা? এক আবেদকে, এক আলিমকে প্রশ্ন করা হয়েছে, হুজুর, জান্নাত যে আল্লাহ দিবে, এই জান্নাতের মধ্যে শুনেছি চেয়ার দিবে, জান্নাতের চেয়ারগুলো কেমন হবে? তো আলিম বলছে, দেখো, পৃথিবীর যতগুলো বিজ্ঞানী, মনীষী, জ্ঞানীর যতগুলো বিজ্ঞানীরা রয়েছে, তারা সকলেই বসে যদি 1000 বছর গবেষণা করে, ল্যাবেতে বসে গবেষণা করে একটি চেয়ারের ডিজাইন করে, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে যে চেয়ার দিবে সেইটার পায়ের কোনি পর্যন্ত হতে পারবে না। কথা বলেন ঠিক কি না? তাহলে ওই জান্নাত আমরা চাই কি চাই না? জান্নাত কে কে চান দেখি? সকলে চান? হাত নামান। আমার ভাইরা, জান্নাত যদি পেতে চান, আল্লাহ তাআলা বলছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। এক নাম্বার কাজ করতে হবে ইমানদারের, পরে নামাজ আদায় করতে হবে। আগে আপনি ঈমান আনয়ন করবেন, এবার আপনি নামাজ আদায় করবেন। আল্লাহ বলছেন, নামাজ এবং ঈমানের মাধ্যমে আল্লাহর তাআলার কাছে কোনো জিনিস চাইলে আমি আল্লাহ কখনোই ফেরত দিই না। বলুন সুবহানাল্লাহ। আর আজকালকে ছেলে মেয়েরা, যুবক ভাইরা, নামাজ তো দূরের কথা, নামাজের সময় হয়ে গেলে রাস্তাঘাটে বসে বসে মোবাইল টিপে, আসে না নাই? কথা বলেন আসে না নাই? গেম খেলে, ফ্রি ফায়ার, পাবজি ঠাস ঠাস করে মারে। কথা বলেন আসে না নাই? বলবো, একটি গান বলবো আপনাদের সামনে। মোবাইল ফোন আসিল, কি দোলা লাগিল, ফজরের ঘুম যে পোলার ভাঙ্গে না। প্রেম প্রীতির জালা, মোবাইলের মেলা, প্রেম প্রীতির জালা, মোবাইলের মেলা, মোবাইল সারা পোলার ভালো লাগে না। হায় হায়, মোবাইল সারা মেয়ের ভালো লাগে না। মোবাইল ফোন আসিল, কি দোলা লাগিল, ফজরের ঘুম যে পোলার ভাঙ্গে না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, চোখের পাতাতে ঘুম আসে না। সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, কথা বলেন ঠিক কিনা? সারা রাত জাগিয়া
ফোনে কথা বলিয়া ফজরের সময় সোনার ঘুম ভাঙে না, হায় হায় ফজরের সময় সোনার ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম যে সোনার ভাঙে না। পেটে ভাত নাই থাক পরনে যাই থাক, পেটের ভাত আসে না নাই সেইটা দেখার সময় নাই, জামা কাপড় আসে না নাই সেইটা দেখার সময় নাই, মোবাইল ছেলে মেয়েদের লাগবেই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছে পেটে ভাত যাই থাক পরনে যাই থাক, মোবাইল সারা ছেলের ভালো লাগে না, হায় হায় মোবাইল সারা মেয়ের ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম যে ছেলের ভাঙে না। হায় রে মোবাইল আসিল, বলেন না মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখাপড়া ছেলের ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? এবার আমার ভাইয়েরা লক্ষ্য করুন, আল্লাহ তাআলা কেমন করে বললেন, জান্নাতে যদি তোমরা যেতে চাও কাজ করতে হবে তিনটি, তার মধ্যে এক নাম্বার কাজ আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ঈমানদার হতে হবে। আচ্ছা বলেন তো ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে? কথা বলে না, ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে? ঈমান ছাড়া কোনো মানুষ কোশ্চেন কালেও জান্নাতে যেতে পারবে না। আর যদি আমার আপনার মধ্যে ঈমান না থাকে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা কেমন ব্যবহার করবে দেখেন। আমার ভাইয়েরা, যেখানে কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়ে বলতে থাকবে নাফসি 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 নাফসি। হযরতে আদম বলবে নাফসি নাফসি, হযরতে নূহ বলবে নাফসি নাফসি, হযরতে জাকারিয়া বলবে নাফসি নাফসি, হযরতে শুআয়ব বলবে নাফসি নাফসি, হযরতে মুসা বলবে নাফসি নাফসি, হযরতে ঈসা বলবে নাফসি নাফসি। ওই সময় আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলবে ইয়া উম্মতি, বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, মানুষরা যখন আদম নবীর কাছে গিয়ে বলবে আপনি তো পৃথিবীর প্রথম মানুষ, এই পৃথিবীর জমিনে সব থেকে প্রথম আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলছে পৃথিবীর মানুষ তোমরা জানোনি আমি আদমকে কেমন করে সৃষ্টি করলাম। এই পৃথিবীর জমিনে যখন কোনো কিছুই ছিল না, আমি আদম নবীকে প্রথমে সৃষ্টি করেছিলাম। একটি ট্রাকচার বানাইছিলাম, ট্রাকচার বানানোর পরে জান্নাতের মধ্যে 40,000 বছর সূরা দাহরের তাফসীরের মধ্যে এসেছে। তাফসীরে ইবনে কাসির, তাফসীরে জালালাইন, তাফসীরে মালিফুল কুরআন, তাফসীরে সুফিয়ান, তাফসীরে বাশারি, 5টি তাফসীরে আমি দেখেছি। আল্লাহ তাআলা সূরা দাহরের মধ্যে বলে এই জান্নাতের মধ্যে আমি আদম নবীকে বানানোর পর জান্নাতের মধ্যে যখন শুকানোর জন্য দিয়ে দিলাম, আজাজিল শয়তান আছে না নাই? আজাজিল আদমের কাছে আসলো, আদমের কাছে এসে নাক দিয়ে প্রবেশ করেছে। নাক দিয়ে প্রবেশ করে প্রসাবের রাস্তা দিয়ে 40 বছর বের হয়ে গিয়েছে। কোনো কিছুই বুঝতে পারে নাই, উপরে বুঝতে পারে নাই, নিচেও বুঝতে পারে না, ওই ভিতরেও বুঝতে পারে নাই। এবার আজাজিল ক্ষিপ্ত হয়ে, অভিশপ্ত হওয়ার কারণে ক্ষিপ্ত হয়ে আদমের শরীরের মধ্যে স্যাপ ফালাইছে। থুতা ফেলানোর পর সেখান থেকে আজাজিল চলে গিয়েছে। ফেরেশতারা আল্লাহ তাআলাকে এসে বলছে রব্বুল আলামিন, ও আল্লাহ রব্বুল আলামিন, আপনার যেই ফেরেশতাদের লিডার আজাজিল কি করেছে সেইটা কি আপনি জেনেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আলিমুল গায়েব, আমার কাছে সব খবর আসে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কেউ যেটা জানে না জানে কে? পৃথিবীর কেউ যেটা মানে না মানে কে? পৃথিবীর কোনো খবর মানুষের কাছে না থাকতে পারে, আল্লাহর কাছে আছে নাই? পৃথিবীর কোন গোপন জিনিস মানুষের কাছে গোপন রাখতে পারেন, আমার কাছে আপনি গোপন করতে পারেন, আপনার কাছে আমি গোপন করতে পারি, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে গোপন করা যাবে? কথা বলেন যাবে? আমার ভাইয়ের আল্লাহ তাআলা বলছেন আমি আলিমুল গায়েব, সব খবর আমার কাছে আছে। এবার ফেরেশতাদেরকে বলা হলো যাও
আদমের শরীর থেকে যেখানে স্যাপ পড়ে রয়েছে, থুতুগুলো পড়ে রয়েছে, একটু মাটি সহ সেখান থেকে তুলে ফেলে দাও। এবার ফেরেশতারা এসে আদমের শরীর থেকে এক টুকরা মাটি তুলে ফেলে দিয়েছে। আজকে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মানব জাতির শরীরের মধ্যে এই নাভির জায়গা দিয়ে প্রমাণ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আপনি জানেন, তাফসীর ইবনে কাসির পড়েন, নাভি, মানুষের নাভি কোথা থেকে আসলো? সূরা দাহারের তাফসীর, সূরা দাহারের তাফসীর। আমার ভাইয়েরা, এবার আসেন কিয়ামতের মাঠে যে কথা বলছিলাম, আদমের কাছে প্রত্যেকটা মানুষ গিয়ে বলবে, ও আদম নবী, আপনি পৃথিবীর প্রথম মানুষ, আপনি পৃথিবীতে আল্লাহ তাআলা আপনাকে সর্বপ্রথম পাঠাইছেন। আজকে কিয়ামতের কিয়ামত কায়েম হয়ে গিয়েছে, হাসরের মাঠে আপনি আল্লাহ তাআলার কাছে আরজি করেন। এবার আল্লাহ রব্বুল আলামিনের নবী হযরতে আদম বলবে, ও উম্মতেরা, আমার জীবনের মধ্যে আমি একটি ভুল করেছিলাম, না জানি আল্লাহ তাআলা সেই ভুলের কারণে আজকে আমাকে ক্ষমা করবে কি করবে না সেইটা আমি জানি না। আদম নবীকে আল্লাহ তাআলা বলেছিল ওই গাছের দিকে যাবেন না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু শয়তান ওয়াসওয়াসা দিয়ে ওই গাছের দিকে নিয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আদম ক্ষমা চেয়েছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাউ তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আদম নবী বলবে আজকে কোনো কিছু আমি করতে পারবো না। মানুষরা সকলে চলে যাবে জাকারিয়া শুআয়বের কাছে, তারা বলবে না না, আজকে এই কঠিন হাসরের মাঠে আমাদের করণীয় কোনো কিছু নাই। আবার সমস্ত মানুষরা ঈসা নবীর কাছে চলে আসবে। এবার হযরতে ঈসা বলবে, আমিও তো কোনো কিছু করতে পারবো না, কিন্তু এমন একটি জায়গার সন্ধান আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা সকলে যাও। ওই যে দেখো হাউজে কাউসারের পাশে একজন মানুষ সিজদারত অবস্থায় আছে, তার কাছে গিয়ে বলো আল্লাহ যদি চায় তোমরা ক্ষমা পেয়ে যাবে। বলুন আল্লাহু আকবার। এবার মানুষরা সেখান থেকে হাউজে কাউসারের পাশে চলে আসবেন। হাউজে কাউসারের পাশে এসে দেখবেন একজন জীর্ণ শীর্ণ মানুষ সিজদায় পড়ে পড়ে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলছে, ও দয়ার মালিক, আপনি আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। আমার উম্মতেরা যতগুলো রয়েছে, আমার সবগুলো উম্মতকে আপনি ক্ষমা করে দিন, মাফ করে দিন। যতগুলো উম্মত আজকে আমার সামনে এসেছে তাদের ক্ষমার জন্য আমি আপনার কাছে আরজি করছি। আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে হযরতে জিব্রাইলকে বলবে, ও জিব্রাইল, যাও যাও আমার বন্ধুর কাছে গিয়ে বলো আজকে এই কঠিন মুসিবতের সময় আমার বন্ধু যাদের জন্য সুপারিশ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ক্ষমা করে জান্নাতের ভেতর ঢোকায়া দিব। বলুন সুবহানাল্লাহ। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, বল মারহাবা। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে
কি হবে আমার, বলেন না, কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলবে রহমত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে, পৃথিবীর মানুষ কাল কিয়ামতের মাঠে বাবা তোমার কাজে আসবে না, ওয়া উম্মিহি ওয়া আবি, তোমার বাবা তোমার মা কেউ তোমার জন্য কাজে আসবে না। বাবাকে যদি সন্তানরা যে বলবে, আব্বা জান দুনিয়ায় থাকতে আপনি আমাকে কত আদর করেছেন, কত মহব্বত করেছেন, কত ভালোবেসেছেন, দুনিয়াতে যে জামা আপনার কাছে চেয়েছি আপনি কিনে দিয়েছেন। ও আব্বা জান, আজকে কিয়ামতের মাঠে আমি একটি নেকির জন্য জান্নাতে যেতে পারছি না, আজকে যদি আপনি আমাকে একটি নেকি দিয়ে সহযোগিতা করেন, সাহায্য করেন, তাহলে আমি জান্নাতে চলে যাব। আল্লাহ তাআলা বলছে, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বাবা এবার বলবে, ও বাবা তুমি কে, তোমাকে তো আমি চিনতে পারি নাই, তোমার পরিচয় আমি জানি না, দুনিয়ায় থাকতে আমি কখনোই বিয়ে করি নাই। ওই সন্তানটা মাথাটা নিচের দিকে নোয়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গিয়ে বলবে, রব্বুল আলামিন বাবার কাছে গিয়েছিলাম, বাবা আমাকে ফেরত দিয়েছে, বাবা আমাকে সাহায্য সহযোগিতা করলো না, একটি নেকিও আমার জন্য দিল না। এবার আল্লাহ তাআলা বলবে, যাও তোমার মায়ের কাছে চলে যাও। দুনিয়াতে যেই মা ও সন্তানকে ভালোবাসে না বাসে, কথা বলেন, বাসে না বাসে? দুনিয়াতে সবচাইতে আপনার যদি কেউ আপন হয়ে থাকে, আমার যদি কেউ আপন হয়ে থাকে, পৃথিবীর মধ্যে সব চাইতে আপন হচ্ছে আমার জনম দুঃখিনী মা, আপনাদের জনম দুঃখিনী মা, কথা বলেন ঠিক কিনা? এবার যখন ওই বান্দাটা আল্লাহর সামনে থেকে তার মায়ের সামনে গিয়ে বলবে, আম্মা জান দুনিয়ার মধ্যে আপনি আমাকে এতটা মহব্বত করেছেন, এতটা ভালোবেসেছেন, দুনিয়াতে আমি যেমন করে নিজের জীবন সাজাই যেতে চেয়েছি সব কিছুর ব্যবস্থা আপনি করে দিয়েছেন। আপনি না খেয়ে আমার জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, আপনি কখনোই ভালো পোশাক পরেননি, আমার জন্য ভালো পোশাকের ব্যবস্থা করে দিয়েছেন। ও আম্মা, দুনিয়ায় ঈদের সময় কাঁদতে কাঁদতে আপনার কাছে বলেছি, দুনিয়া ঈদের সময় বাবার কাছে আমি আপনি বলেছি, বাবা নতুন জামা দাও, নতুন কাপড় দাও। বাবা কখনো নতুন কাপড় পরে নাই, বাবা কখনো নতুন জামা পরে নাই সন্তানের জন্য ব্যবস্থা, কিন্তু মানুষরা কখনোই তা বুঝতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আমার ভুলিগারির বাবাজিরা, এই মসজিদটা এত কষ্ট করে আপনারা নির্মাণ করেছেন, কত অক্লান্ত পরিশ্রম করেছেন, হাড় ভাঙা পরিশ্রম করেছেন, দান করেছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, কত ভাবে মসজিদটা আপনারা করেছেন। আজকে যদি মসজিদে 5 ওয়াক্ত নামাজের সময় কাতারগুলো ভরে ভরে মানুষ হয়, তাহলে অন্তরের মধ্যে শান্তি লাগবে কিনা? কথা বলেন, লাগবে কিনা? আজকে বাংলাদেশে হাজার হাজার মসজিদ, কিন্তু ফজরের সময় মুসল্লি খুঁজে পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? আজকে যদি এই কথাগুলো বলা হয়, বলবে যে হ্যাঁ হুজুর ফজরের সময় ঘুমই ভাঙে না, কেমনে মসজিদে যে নামাজ পড়বো। এরকম মুসল্লি আছে না নাই? দেখে আপনারা কি ঝিমিয়ে গিয়েছেন নাকি? ঘুম ধরেছে? দেখে একবার দেখে 2 হাত তোলেন, তো আর একটা তাকবীর দিয়ে দেখে সকলে 2 হাত তোলেন, বের করেন, জামা কাপড়ের মধ্যে থেকে বের করেন, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। সভাপতি সাহেবের আগমন, ভুলিগারির পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে
আল্লাহ তাআলা আমার এই দিনদার মোত্তাকিন ভাইদেরকে সকলকে কবুল করুন, সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন। আমার এই বাবাজিকে কবুল করুন, সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এগুলো পরে দিন, দ্বিতীয় বক্তা দিন, এগুলো দ্বিতীয় বক্তা দিন, এগুলো কেন দিচ্ছে? আচ্ছা, আমার ভাইরা কষ্ট হচ্ছে, কষ্ট পাচ্ছেন? কার কার কষ্ট হচ্ছে দেখি? কষ্ট নাই? চলবে কতক্ষণ? সারা রাত থাকবেন তো ইনশাল্লাহ? সুন্দর বিছানা আছে, আপনারা থাকবেন, আমরা মাহফিল করে চলে যাব। আমার ভাইরা এবারে লক্ষ্য করুন, আমি তিনটি কথা বলেছিলাম, তিনটি কাজ করলে জান্নাতি হবে। তার মধ্যে এক নাম্বার বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। বলুন আল্লাহু আকবার। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। নিশ্চয় পৃথিবীর মানুষ, তোমাদেরকে সালাত পড়তে হবে, নামাজ পড়তে হবে, নামাজের বিকল্প কোনো কিছু নাই। আপনি যেমন ভাবে থাকেন, যে অবস্থায় থাকেন না কেন, মসজিদের আজান হয়ে গিয়েছে, আজানের আওয়াজ আপনার কানের মধ্যে চলে এসেছে, আপনি জমিতে থাকেন, মাঠে থাকেন, ঘাটে থাকেন, যে হালতে থাকেন না কেন, যদি ওযু থাকে তাও পড়তে হবে, ওযুর ব্যবস্থা না থাকলে সেখানেও আপনারা নামাজ আদায় করতেই হবে। এবার আসেন ওয়াতু যাকাত, যাকাত প্রদান করতে হবে। ওয়ারকাউ মা'আর রাকিঈন, আল্লাহ বলছে নিশ্চয় রুকু এবং সেজদাকারীদের সাথে রুকু সেজদা করতে হবে। বলুন আল্লাহু আকবার। তাহলে সম্মানিত উপস্থিতি, আমরা যদি আল্লাহর জান্নাত পেতে চাই, ঈমান আনতে হবে, নামাজ পড়তে হবে, যাকাত প্রদান করতে হবে। ইসলামের মূল ভিত্তি কয় জিনিসের উপর বলেন তো? কয়টি? জোরে বলেন কয়টি? 5টি বিষয়ের উপরে, 5টি জিনিসের উপরে। এগুলো কথা যতই বলবো, কথার নাম লতা, শেষ হয় না, বলতে বলতে অনেক সময় চলে যাবে। ইনশাল্লাহ আগামী জুমাতে বলবো। যতগুলো কথা আপনাদের খেদমতে বলেছি, আপনারা শুনেছেন, আল্লাহ তাআলা আমার মুখ দিয়ে বের করে নিয়েছে। ভুল ত্রুটি মার্জনা করুন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমলের নিয়তে শ্রবণ করার মতো তৌফিক দান করুন। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে পৃথিবীতে সম্মানিত করে এবং হাসরের মাঠে যেন জান্নাতুল ফেরদাউস দান করে। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন।